সোদপুরের নির্যাতে তাকে মারধর করে মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল শ্বেতা খান এবং আরিয়ান খানের বিরুদ্ধে। মঙ্গলবার বাকরা ফকিরপাড়ায় শ্বেতার ফ্ল্যাটের পিছন দিক থেকে মাথার সেই চুল সংগ্রহ করে পুলিশ। এই চুল নির্যাতিতার বলেই মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া চুলগুলি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বাকরা তদন্ত কেন্দ্রের পুলিশ। ক্রমেই সামনে আসছে শ্বেতার বিভিন্ন রকম কুকীর্তির কথা। জানা গিয়েছে অপরাধীদের সঙ্গেও ছিল তার অবাধ ওঠা বসা। শ্বশুরবাড়ির সম্পত্তি দখল করে ভাড়া করা গুন্ডা দিয়ে গুলি চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2015 সালের ঘটনা। আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার হয়েছিলেন শ্বেতা, যদিও তখন তার নাম ছিল মাহসিনা বেগম। ভোটার কার্ডে এটাই তার আসল নাম। এলাকায় পরিচিত ফুলটুসি বলে। প্রসঙ্গত, সোদপুরের এক তরুণীর নির্যাতনের ঘটনায় নাম জড়ায় মা আর ছেলের। ডোমজুড়ের সেই বাড়িতেই ওই তরুণীকে মাস 5 আটকে রেখেছিল শ্বেতা আর ছেলে আরিয়ান। করা হতো মারধর, যৌন নির্যাতন। ওই তরুণী কোনো ক্রমে পালিয়ে গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরে শ্বেতার একের পর এক কুকীর্তির কথা সামনে আসে। অভিযোগ, কাজের টোপ দিয়ে কম বয়সী মহিলাদের ফাঁসাতো শ্বেতা আর আরিয়ান। তাদের ডেকে আনতো, তারপরে জোর করে পর্নোগ্রাফির ব্যবসায় নামিয়ে দিত। স্থানীয় বাসিন্দারা একাধিকবার শ্বেতার নামে অভিযোগ করলেও কোনো লাভ হয়নি বলে খবর। গুলিটাই দেখতো।